পারি। তো এই জন্য যেখানেই পৃথিবীর যেই প্রান্তে আল্লাহ পাক আজ পর্যন্ত নিয়ে গেছেন, পৃথিবীর প্রতিটা প্রান্তে যখন কেউ এসে পরিচয় দিছে হুজুর আমার বাড়ি তো শরীয়তপুর, তখন তার প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। শরীয়তপুরের মাটিতে যখনই কোনো প্রোগ্রামে আসি তখন মনে হয় আমি হাজী শরীয়তুল্লাহর মাটির উপরে দাঁড়িয়ে কথা বলছি। আমি হাজী শরীয়তুল্লাহর নামে যে জেলার নামকরণ করা হয়েছে আমি সেই জেলায় দাঁড়িয়ে কথা বলছি। এটা আমার গর্ব হয়। কিন্তু কষ্ট হয় কখন জানেন? যখন এই শরীয়তপুরের রাস্তাগুলো দিয়ে চলি, এই শরীয়তপুরের রাস্তা দিয়ে যখন চলি তখন কষ্ট হয়। যাদের কাছে শরীয়তপুরের আমানত দেওয়া হয়েছিল আজ তাদের প্রতি ঘৃণা হয়, কষ্ট হয় যে আজ রাস্তার যে ভোগান্তি, আমার মনে হয় গোটা বাংলাদেশেও এত খারাপ রাস্তা কোথাও নাই। আমি আগেও বলেছি এই কথা, আপনারা জানেন কিনা ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী আছে। আমি এই যে মাস তিনেক আগে এই ইসলাহি কিছু প্রোগ্রাম আমাদের ভক্তকে মুরিদানদের কিছু এলাকা, সখীপুর আপনারা চিনেন, ওই যে সখীপুর চিনেন না, সেই সখীপুর ওই সাইডে কয়েকদিন আমি টানা এসেছিলাম ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। টানা 2 দিন আসার পরে আমার ভালো গাড়িটা ঝাঁকি খাইতে খাইতে আমার সাসপেনশনের ভিতরে সমস্যা হইল। সাসপেনশনের ঠিক করাইতে আমার প্রচুর টাকা খরচ হলো। তারপরে নিয়ত করছিলাম বাইচা থাকলে আর কোনোদিন নিজের গাড়ি দিয়ে শরীয়তপুর আমো না, ভাড়া নিয়ে আমো। এই জন্য কষ্ট লাগে। শরীয়তপুর হাজী শরীয়তুল্লাহর মাটি, এদেশটা ওরকম উন্নত হওয়া দরকার ছিল, এদেশের রাস্তাগুলো ওরকম হওয়া দরকার ছিল। এজন্য আগামীতে আপনাদেরকে বলে যাব, যারা দেশ ও জাতির জন্য কাজ করবে, যারা মানবতার জন্য কাজ করবে, আগামীতে তাদের হাতেই দায়িত্বগুলো আপনারা তুলে দিয়েছেন।